বলেছেন সহিহ বুখারী 6407 নম্বর হাদিস, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, অর্থাৎ যেই পরিবার আল্লাহকে স্মরণ করে সেই পরিবারের উদাহরণ এবং যেই পরিবার আল্লাহকে স্মরণ করে না সেই পরিবারের উদাহরণ হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই পরিবার আল্লাহকে স্মরণ করে ওই পরিবার জীবিত আছে, যেই পরিবার আল্লাহকে স্মরণ করে না ওই পরিবার হচ্ছে মৃত্যু পরিবার। এখন আপনি চিন্তা করেন, আপনার পরিবার কি মৃত্যুবরণ করেছে? আপনার সন্তান জীবিত থাকা সত্ত্বেও কি মৃত্যুবরণ করেছে? আপনি পিতা, আপনি গার্জেন, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনি জীবিত থাকা সত্ত্বেও কি আপনি মৃত্যুবরণ করেছেন? আপনি কি নামাজ পড়ছেন না, তাহলে আপনি মৃত্যুবরণ করেছেন। আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার সন্তান জীবিত থাকা সত্ত্বেও মৃত্যুবরণ করেছে। আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনার স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বললেন মুফতি সাহেব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন কেন? তার কারণ হচ্ছে যে যখনই কোনো কষ্টের কথা আসে তখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। সবথেকে বড় কষ্টের কথা আপনার পরিবার মৃত্যুবরণ করেছে, আপনি জীবিত থাকা সত্ত্বেও আপনার পরিবার মৃত্যুবরণ করেছে, এর থেকে বড় কষ্টের কথা আর কি হতে পারে? এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? আপনি পিতা জীবিত আছেন, আপনি মা, আপনি জীবিত আছেন, আপনার সন্তান, আপনার মেয়ে নামাজ পড়ে না, তার মানে আপনি জীবিত থাকা সত্ত্বেও মৃত্যু, আপনার পিতাও জীবিত থাকা সত্ত্বেও মৃত্যু। এবার আপনি চিন্তা করেন, শুধু আপনি দুনিয়াতে বসবাস করছেন কিন্তু আসলে আপনার আত্মা মৃত্যুবরণ করেছে, কখন না জানি আপনিও মৃত্যুবরণ করেন, কখন না জানি আপনি নিজেই মৃত্যুবরণ করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিবারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিবারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। তো পরিবার ধ্বংসের প্রধান কারণ বা এক নম্বর কারণ হচ্ছে যে পরিবার আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহকে স্মরণ করছে না, নামাজ নেই, রোজা নেই, কোনো ইবাদত নেই, কোরআন তেলাওয়াত নেই। এই জন্য আজকে অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অধিকাংশ পরিবার আজকে ধ্বংস হচ্ছে এই কয়েকটা কারণে। এবার পরিবার ধ্বংসের